হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও 2023-24 এবিটিএ টেস্ট পেপারের 674 পেজের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো এলপিজি, বায়োগ্যাস, ডিজেল, ওয়াটার গ্যাস। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ বায়োগ্যাস। নেক্সট 1.2, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক হলো, অর্থাৎ বয়েল এবং চার্লস উভয় সূত্রে কোনটি সাধারণ ধ্রুবক? অপশান আছে দেখো, চাপ, আয়তন, ভর, উষ্ণতা। এখানে সঠিক অ্যান্সার হবে সি, অর্থাৎ ভর। 1.3, 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ 4 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম। এটা একটু অঙ্কের মতো। দেখো, জলের তড়িৎ বিশ্লেষণের যদি বিক্রিয়াটা তোমরা দেখো, কী পাবে? 2H2O সমান 2H2 প্লাস O2। তাহলে এখানে 2 মোল জল থেকে কিন্তু আমরা যে হাইড্রোজেন পাচ্ছি সেটার গ্রাম কত? 2 গ্রাম। তাহলে এখানে কত আছে? 2 অণু আর কি। 2 অণু জল থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কত? 2 গ্রাম। তাহলে এখানে 5 মোল আছে। তাহলে আমি কি করব? সিম্পল 5 মোল জল থেকে হাইড্রোজেন যেটা পাবো সেটা কত? 5 ইন্টু 2। তাহলে কত হবে? সিম্পল 10 গ্রাম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 10 গ্রাম। নেক্সট 1.4, রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সি মাইনাস 1, মিটার, মিটার মাইনাস 1, ডিগ্রি সি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ ডিগ্রি সি মাইনাস 1। নেক্সট 1.5, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো অবলোহিত তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ এক্স রশ্মি। নেক্সট 1.6, মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হলো অসৎ সমশীর্ষ, অসৎ অবশীর্ষ, সৎ অবশীর্ষ, সৎ সমশীর্ষ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ সৎ এবং অবশীর্ষ। নেক্সট 1.7, আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত 0, অসীম, 1, 5। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হবে। নেক্সট 1.8, আর্থিং তারের রং হলো নীল, লাল, কালো, সবুজ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, সবুজ। নেক্সট 1.9, নিচের কোন তেজস্ক্রিয় আইসোটোপ পেসমেকার তৈরিতে ব্যবহৃত হয়? 32P, 238U, 238Pu, 131I। অর্থাৎ ফসফরাসের আইসোটোপ, না ইউরেনিয়ামের আইসোটোপ, না প্লুটোনিয়ামের আইসোটোপ, না আয়োডিনের আইসোটোপ। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ প্লুটোনিয়ামের আইসোটোপ 238Pu। ওকে। নেক্সট 1.10, মেন্ডেলিভ যে মৌলটিকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন সেটি হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ হাইড্রোজেন। নেক্সট 1.11, দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ, এটা এর আগের অধ্যায়েও ছিল, আগের পেজেও ছিল, পিছনের পেজেও ছিল, তোমরা দেখে নেবে অবশ্যই। খাদ্য লবণ, জল, চিনি, কেরোসিন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ খাদ্য লবণ বা NaCl। নেক্সট 1.12, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় কপার পাত, প্লাটিনাম পাত, গ্রাফাইট পাত, সিলভার পাত। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ প্লাটিনাম পাত। নেক্সট 1.13, নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণ উৎপাদক বিক্রিয়কটি হলো NH4OH, NaOH, HCl, HNO3। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ NH4OH, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট 1.14, থার্মিট মিক্সচার হলো Fe2O3 প্লাস Zn, Fe2O3 প্লাস Fe, Fe2O3 প্লাস Al, Fe2O3 প্লাস Cu। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, Fe2O3 প্লাস Al, অর্থাৎ অ্যালুমিনিয়াম ও ফেরিক অক্সাইড চূর্ণের মিশ্রণকে কিন্তু একসঙ্গে কী বলা হয়? থার্মিট মিক্সচার বা থার্মিট মিশ্রণ। নেক্সট 1.15, একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হলো ইথিলিন, অ্যাসিটিলিন, প্রোপিলিন, ইথেন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ ইথেন হলো একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরপরে নেক্সট পেজের এমসিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।